আজ পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন। আমাদের ঈমান, আমল, ইবাদত বাড়ানোর এক সুবর্ণ সুযোগ। ব্যস্ত জীবনের মাঝেও যদি আমরা এই শুক্রবার দিনটিকে গুরুত্ব দেই, তাহলে আমাদের এই দিনটি আমাদের পুরো সপ্তাহের জন্য বরকত ও আলোকময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। তাই জুমার দিনে শত ব্যস্ততা মাঝে শত ব্যস্ততা ছেড়ে আল্লাহর দিকে মনোনিবেশ হওয়া, ইবাদতে মশগুল হওয়া ঈমানের এক অতুলনীয় পরিচয়। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের বিশেষ কিছু আমলের কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো। তাই আমরা শুক্রবার দিনটিকে দুরূদময় একটি দিন করে তুলব ইনশাআল্লাহ। যত বেশি পারি, সময় পেলেই, সুযোগ পেলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করব। সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা আমরা কমপক্ষে বেশি বেশি পাঠ করব। শুক্রবারের আরেকটি বিশেষ আমল হচ্ছে সূরা কাহাফ তিলাওয়াত করা। বলা হয়ে থাকে, যে ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, পরবর্তী শুক্রবার পর্যন্ত এই মাঝখানে নূর হয়ে থাকবে। এবং আরও বলা হয়েছে, যে ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। আরও কিছু পবিত্রতা, পরিচ্ছন্নতা এবং সুন্নতের বিষয় বলা হয়েছে, যে শুক্রবার দিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার দিন দোয়ার ব্যাপারেও অনেক গুরুত্ব দিয়েছেন, উৎসাহিত করেছেন। শুক্রবার এমন কিছু সময় আছে যেই সময়গুলিতে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ফিরিয়ে দেন না। শুক্রবারে বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত সন্ধ্যার পূর্ব মুহূর্ত দোয়া কবুল হয়ে থাকে। এবং বিশেষ করে যেহেতু এই দিনটি অনেক শ্রেষ্ঠ, তাই প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটি কবুল করে থাকেন। আরও একটি সময় হচ্ছে, ইমাম সাহেব যখন জুমার খুতবা প্রদান করেন, দুই খুতবার মাঝখানে যে স্বল্প সময়ে বসেন, এই সময়ও মনে মনে দোয়া করলে এই দোয়াটি অনেক কার্যকর হয়। তাই শুক্রবারের মতো এমন একটি শ্রেষ্ঠ দিনে, এমন একটি মহান দিনে, উত্তম একটি সময়ে আমরা আমাদের নিজেদের সময়কে যেন অপচয় না করি। আমরা প্রত্যেকেই নিজেদের আমলের উপর জোরদার হব ইনশাল্লাহ। বেশি বেশি দুরূদ পাঠ করব, দোয়া করব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব এবং যাদের বাবা মা নেই, আমরা তাদের কাছে, কবরের কাছে গিয়ে মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দিনটিকে আরো বরকতময় করুন এবং আরো ইবাদতময় করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।